আসসালামু আলাইকুম আপুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আগের ভিডিওগুলোতে অনেক আপুই কমেন্ট করেছিলেন যে তারা চমৎকার ডিজাইনের বেবি প্যান্ট তৈরির নিয়ম শিখতে চান। তো আমি কিন্তু এর আগেও কয়েকটি বেবি প্যান্ট তৈরির ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, কিন্তু যারা আমার নতুন সাবস্ক্রাইবার তারা কিন্তু আগের ভিডিওগুলো হয়তোবা খুঁজে পাচ্ছেন না। তো তাদের জন্য আজকে আমি খুব সহজভাবে এই কালারফুল বেবি প্যান্টটা তৈরি করে দেখাবো। তো চুড়িদার পাজামা তৈরি করার পর সাইড থেকে কিছুটা কাপড় বেঁচে গিয়েছিল, আর সেই কাপড় দিয়েই কিন্তু আমি এই চমৎকার ডিজাইনের বেবি প্যান্টটা তৈরি করে নিয়েছি। আর এই প্যান্টটা আমি 1 থেকে 1.5 বছর বয়সী বাচ্চাদের জন্য তৈরি করেছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এখানে আমি এক টুকরো কাপড় নিয়ে কাপড়টিকে 2 বার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিয়েছি। দেখুন কাপড়টি কিন্তু 4টি পার্টে রয়েছে, 1 2 3 4। তো আপনারা এইভাবে করে একটা কাপড় নিয়ে 2 বার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নেবেন। আর 4 পার্ট অবস্থায় কাপড়টির চওড়া রয়েছে 9 ইঞ্চি পরিমাণ, তার মানে কাপড়টিকে মেলে নিলে 9 গুণন 4 সমান 36 ইঞ্চি পরিমাণ হবে। অর্থাৎ এই প্যান্টটা তৈরির জন্য আপনাদের 36 ইঞ্চি পরিমাণ লম্বা একটা কাপড় লাগবে, এবং কাপড়টি চওড়া রয়েছে মোটামুটি 9 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ কাপড়ের চওড়া 9 ইঞ্চি হলে হয়ে যাবে। আর এই সাইডটি হচ্ছে কাপড়টির খোলা সাইড এবং এই সাইডটি হচ্ছে বন্ধ সাইড। তো আমি প্রথমে কাপড়টির বন্ধ সাইড থেকে 3 ইঞ্চিতে একটি মার্কিং করে নেব। তো এটা যেহেতু একটু হেলদি বাচ্চার প্যান্ট, তাই আমি এটা 3 ইঞ্চি রাখছি। যদি বাচ্চার হেলথ একটু কম হয় তাহলে আপনারা 2.5 ইঞ্চিও নিতে পারেন। এবং এই সাইড থেকে 3.5 ইঞ্চি ওপরে আরও একটি মার্ক করে নেব। তো এবার এই দাগ দুটিকে একটু বাঁকা করে মিলিয়ে দিতে হবে। তো আপনারা সাধারণত বগলের অংশে যেভাবে শেপ দিয়ে থাকেন ঠিক সেভাবে একটা শেপ দিয়ে নেবেন। তো এইবার এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে ফেলতে হবে, তাহলে কিন্তু আমাদের প্যান্টের কাপড় কাটিং করা হয়ে যাবে। দেখুন কতটা সহজ এটা। দেখুন প্যান্টের 2টি পার্ট বের হয়ে গিয়েছে। এবার আমি কাপড়টির ওপর থেকে কুচি বসানোর জন্য 1.5 ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছি। আপনারা চাইলে আরও একটু নিচেও মার্কিং করতে পারেন। তো একইভাবে একটু এই সাইডেও 1.5 ইঞ্চিতে একটি মার্কিং করতে হবে, এবং মার্ক করা এই জায়গাতে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে। তো স্কেল দিয়ে আমি সোজা করে একটা দাগ কেটে নিলাম। এবার ওপরের দাগ থেকে 1 ইঞ্চি নিচে আরও একটি মার্ক করে নিচ্ছি, এবং সেখানেও সোজা করে একটা লম্বা দাগ কেটে নিচ্ছি। আর এই দাগগুলো কিন্তু প্যান্টের কাপড়ের সোজা সাইডে কাটতে হবে, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তো একইভাবে নিচের কাপড়টিতেও আগের মতো মাপ নিয়ে 2টি দাগ কেটে নিয়েছি। তো এবার আমি প্যান্টের পায়ের অংশে পাইপিং বসানোর জন্য এখানে 4টা পাইপিনের কাপড় নিয়ে নিয়েছি। তো পাইপিনের এই কাপড়গুলো আমি কোনাকুনিভাবে কেটেছি। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু জানেন এটা, কারণ আমি এর আগে অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। তো কাপড়টি চওড়ায় রয়েছে 1.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বাটা রয়েছে এই অংশের সমান। তো প্রথমে আমি আপনাদেরকে একটা পাইপিং বসিয়ে দেখাবো। তো এই জন্য প্রথমে প্যান্টের এই কাপড়টিকে উল্টো সাইডে করে নিতে হবে, এবং পাইপিনের কাপড়টিকে সোজা সাইডে এভাবে একবার ভাঁজ করে প্যান্টের কাপড়ের ওপর রেখে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি প্যান্টের কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে, এবং পাইপিনের কাপড়টিকে তার উপর সোজা সাইডে ভাঁজ করে সেলাই করে নিলাম। তো এইভাবে করে সেলাই করার পর এই যে পাইপিনের কাপড়ের এই সাইডের কিছুটা কাপড় ছোট ছোট করে কেটে নিতে হবে উল্টো সাইডে উল্টানোর সুবিধার জন্য। তো এবার আমি প্যান্টের কাপড়টিকে সোজা সাইডে করে নিলাম। তো এবার পাইপিনের কাপড়টিকে এই পাশে করে নিয়ে এর ওপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো এটা খুবই সহজ, আপনারা একটু খেয়াল করে দেখলেই বিষয়টি বুঝতে পারবেন। তো এবার আমি এই যে পাইপিনের কাপড়ের ওপর দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা যে রঙের কাপড় ব্যবহার করবেন ঠিক সেই রঙের সুতো ব্যবহার করবেন, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। তো একইভাবে কিন্তু বাকি অংশগুলোতেও একটা একটা করে পাইপিং লাগিয়ে নিতে হবে। তো নিয়ম যেহেতু একই, তাই বাকি কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। দেখুন আমি কিন্তু কাপড়ের 4 সাইডে 4টা পাইপিনের কাপড় অ্যাটাচ করে নিয়েছি। তো এবার আমি যে কোনো একটি কাপড় নিয়ে নিব এবং এই 2 দাগ অনুযায়ী কুচি বসিয়ে নেব। তো কুচি বসানোর জন্য এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি এবং কাপড়টিকে যে কোনো এক সাইড থেকে 2 বার ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এবং সেলাই করার পর কাপড়টির চওড়া হয়েছে 1.5 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ এটা সেলাই করার আগে 2 ইঞ্চি ছিল। আর কাপড়টির লম্বা রয়েছে 34 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ আপনারা প্যান্টের কাপড়ের এক সাইডের লম্বার দ্বিগুণ পরিমাণ লম্বা কাপড় এখানে নেবেন। নিচের কাপড়টির লম্বা হলো 18 ইঞ্চি, এজন্য আমি কুচি দেওয়ার জন্য 34 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি, মোটামুটি দ্বিগুণ পরিমাণ কাপড় নিয়েছি। তো এবার কুচির এই কাপড়টিকে যে কোনো একটা দাগের ওপর উল্টো সাইডে রাখতে হবে। তো আপনারা এখানে আমার হাতের দিকে একটু ভালোভাবে খেয়াল করুন। আমি কিন্তু প্যান্টের কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এবং কুচির কাপড়টিকে রাখলাম উল্টো সাইডে। তো এবার ছোট ছোট করে পুরো কাপড়টিতেই কুচি দিয়ে নিতে হবে। তো আপনারা এখানে যত বেশি কুচির কাপড় নেবেন তত বেশি কুচি দিতে পারবেন। তো আমি ছোট ছোট করে পুরো কাপড়টিতেই কিন্তু কুচি দিয়ে নিচ্ছি।
আর আমি আবারও বলছি, আমি কিন্তু প্যান্টের কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এবং কুচির কাপড়টিকে তার ওপর উল্টো সাইডে রেখে কুচি দিয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু এই বিষয়টি খেয়াল রাখবেন। এবং কুচিটা কিন্তু ওপরের দিক থেকে হচ্ছে, আমরা সাধারণত নিচের দিক থেকে কুচি দিয়ে থাকি। তো একইভাবে কিন্তু পুরো কাপড়টিতেই কুচি দিয়ে নিতে হবে। তো এটা আমি অফ ক্যামেরায় করে নেব। তো দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় পুরো কাপড়েই কুচি দিয়ে নিয়েছি। তো এবার কুচির এই কাপড়টিকে নিচের দিকে করে নিতে হবে এবং এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। আর চাপ সেলাইটা কিন্তু কুচির কাপড়ের ওপর দিয়ে হবে, প্যান্টের কাপড়ের ওপর সেলাই ফেলা যাবে না। তো দেখুন আমি কুচির কাপড়ের ওপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আপনারা যদি এখানে একই রঙের সুতা ব্যবহার করেন তাহলে কিন্তু চাপ সেলাইটা বোঝাই যাবে না। তো এইভাবে করে আপনারা খুব সহজভাবে প্যান্টের ওপর কুচি দিয়ে নিতে পারেন। তো আমি নিচের দাগে যেভাবে কুচি দিয়েছি একইভাবে কিন্তু ওপরের দাগেও কুচির কাপড় বসিয়ে নেব। তো আমি একইভাবে আরও একটা কাপড় নিয়ে নিয়েছি এবং এই কাপড়ের লম্বা এবং চওড়াটা নিচের কাপড়ের সমান রয়েছে। আর আমি নিচের কাপড়টিতে যেভাবে কুচি দিয়ে নিয়েছি একইভাবে এই কাপড়টিকেও এ দাগের ওপর রেখে কুচি দিয়ে নিব। তো নিয়ম যেহেতু একই, তাই বাকি কাজটা আমি অফ ক্যামেরায় করে নেব। তো দেখুন আমি অফ ক্যামেরায় নিচের কুচির মতো করে ওপরের কাপড়টিতে কুচি দিয়ে নিয়েছি এবং আমি প্যান্টের কাপড়ের এই সাইডে যেভাবে দুটি কুচির কাপড় জয়েন করেছি একইভাবে অপর সাইডেও দুটি কুচির কাপড় অ্যাটাচ করে নিয়েছি। তো এবার আমি এই কাপড় দুটি একসাথে সেলাই করে নেব। তো এই জন্য নিচের কাপড়টিকে আমি রেখেছি সোজা সাইডে এবং তার উপরের কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে এবং এই কাপড় দুটিকে একসাথে ভালোভাবে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। তো সেলাই করার সময় আপনারা মাঝখান থেকে এই যে কুচির কাপড়গুলো রয়েছে সেগুলোকে ভালোভাবে প্রথমে বের করে নেবেন, তারপরে সেলাইটা করবেন, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। একইভাবে কাপড়ের অন্য সাইডটিও সেলাই করে নিতে হবে। তো আমি এই সাইড থেকেও কাপড় দুটিকে সমানভাবে মিলিয়ে ধরে সেলাইটি করে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু ডাবল সেলাইও দিতে পারেন। এবার আমাদের প্যান্টের নিচের এই অংশটি সেলাই করতে হবে। তো নিচের কাপড় দুটিকেও একইভাবে মিলিয়ে ধরে সেলাইটা করতে হবে। তো দেখুন এই অংশটিও সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমরা প্যান্টের কাপড়টিকে প্রথমে সোজা সাইডে করে নেব এবং সোজা সাইডে করে নেওয়ার পর প্যান্টের কাপড়ের উপরের অংশটিকে খুব অল্প পরিমাণে উল্টো সাইডে ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাই করে নেব। তো এখানে খুব অল্প পরিমাণে কিছুটা কাপড় উল্টো সাইডে ভাঁজ করে তার উপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলের পাশে আসা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। তো এবার আমাদের আরও একবার প্যান্টের কাপড়টিকে সোজা সাইডে করতে হবে। দেন আমরা যে রাবারটা বসাবো সে রাবারটা এখানে নিতে হবে। তো এখানে আমি যেহেতু বাচ্চার প্যান্ট তাই খুব চিকন একটা রাবার নিয়েছি। তো এবারে রাবারটিকে প্রথমে এইভাবে করে মুড়িয়ে দেখতে হবে যে রাবারের চওড়াটা কতটুকু রয়েছে এবং সেই পরিমাণ চওড়া অনুযায়ী সেলাই করতে হবে। তো আমি রাবারটি এখন সরিয়ে নিচ্ছি এবং রাবারের চওড়া অনুযায়ী কিছুটা কাপড় মুড়িয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি যেহেতু খুব চিকন রাবার ব্যবহার করছি তাই আমি খুব কম পরিমাণ কাপড় উল্টো সাইডে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা আপনাদের রাবারের চওড়ার মাপ অনুযায়ী কাপড় মুড়িয়ে সেলাই করবেন। আর যারা সেলাইয়ের কাজে একেবারেই নতুন এবং রাবার ঠিকমতো লাগাতে পারেন না তারা কিন্তু এই নিয়মটি ফলো করতে পারেন। বেবি প্যান্টে রাবার লাগানোর এটাই সবচাইতে সহজ নিয়ম। তো এখানে খেয়াল করে দেখুন আমরা কিন্তু কিছু পরিমাণ কাপড়ে সেলাই করব না, অর্থাৎ আমরা 1 ইঞ্চি পরিমাণ কাপড় খোলা রাখবো রাবারটিকে ভেতরের দিকে করে নেওয়ার জন্য। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে এবং আমরা 1 ইঞ্চি পরিমাণ কাপড়ে সেলাই করিনি। তো এখন আমি আপনাদেরকে রাবারের লম্বাটা মেপে দেখাবো। তো এখানে রাবারটির লম্বা রয়েছে 16 ইঞ্চি পরিমাণ, বেবির কোমরের পরিমাণ হচ্ছে 24 ইঞ্চি এবং এখানে আমি 16 ইঞ্চি পরিমাণ একটি রাবার নিয়েছি। এবার আমি রাবারের এক মাথা সেফটি পিন দিয়ে আটকিয়ে রাবারটিকে ভেতরের দিকে করে নেব। তো যে খোলা অংশটি ছিল সেই খোলা অংশের ভেতর দিয়ে সেফটি পিনটিকে এভাবে করে ঢুকিয়ে নিতে হবে। তো অনেকে এখানে প্রশ্ন করতে পারেন যে বেবির কোমরের মাপ অনুযায়ী রাবারের পরিমাণ কিভাবে বের করা যায়। তো এজন্য আপনাদের বেবির কোমরের পরিমাণ যত হবে কোমরের পরিমাণকে 2 দিয়ে ভাগ করে তার সাথে 3 বা 4 যোগ করে রাবার নিতে হবে। অর্থাৎ কোমর যদি হয় 20 ইঞ্চি তাহলে 20-এর অর্ধেক 10 ইঞ্চি এবং তার সাথে 3 বা 4 যোগ করলে হয় 13 বা 14 ইঞ্চি। তো এইভাবে করে আপনারা রাবারের পরিমাণটা বের করে নেবেন। তো দেখুন আমি রাবারটিকে কিন্তু এই সাইড দিয়ে বের করে নিয়েছি। তো এবার সেফটি পিনটি খুলে নিয়ে রাবারের দুটি খোলা সাইড এইভাবে করে ধরে সুই সুতো দিয়ে সেলাই করে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু মেশিনের সাহায্যেও সেলাই দিতে পারেন, কিন্তু যেহেতু খুব চিকন রাবার তাই এখানে আমি সুই সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখানে 3 থেকে 4টি সেলাই উঠিয়ে নিয়ে সুতাটিকে কেটে ফেলতে হবে, তাহলে কিন্তু রাবারটি জোড়া লেগে যাবে। তো এবার আমি সুতাটি কেটে নেব।
তো দেখুন রাবারটি লাগানো হয়ে গিয়েছে। তো এবার প্যান্টের কাপড়টিকে এভাবে করে টানলেই রাবারটি ভেতরের দিকে চলে যাবে। এখন আপনারা চাইলে রাবার ভেতরের দিকে করার জন্য যে খোলা অংশটি ছিল সেই খোলা অংশটি উল্টো সাইড থেকে তুলপাই করে সেলাই করে নিতে পারেন, অথবা চাইলে এটা খোলাও রাখতে পারেন, এতে কোনো প্রবলেম হবে না। তো আমি উল্টো সাইড থেকে তুলপাই করে নিলাম সুই সুতো দিয়ে। তো দেখুন বেবি প্যান্টটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে এবং এটা তৈরি করার পর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের ছোট্ট বেবির জন্য গরমের আরামদায়ক এই বেবি প্যান্টটি তৈরি করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।